আওয়ামী লীগকে যদি আবার পুনর্গঠিত হতে হয় তাহলে কী করণীয় বলে আপনারা মনে করেন? আমি মনে করি আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল এবং আওয়ামী লীগের গুটি কয়েক যারা কিনা দুর্নীতিগ্রস্ত, যারা গণহত্যার সাথে জড়িত, যারা শেখ হাসিনাকে ভুল পথে পরিচালিত করেছে, যারা ধান্দাবাজ, লুটেরা, ধর্ষণকারী, যারা কিনা টাকা পাচারকারী, মানে দুর্নীতির এমন কোনো স্তর নাই যা কিনা তারা ক্রস করে ফেলেনি। তবে আওয়ামী লীগকে যদি পুনর্বাসিত হতে হয় তাহলে কি করণীয়? আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হলে প্রথমত আমরা তো এটা মনে করি বা আমরা এটা জানি যে আওয়ামী লীগের তৃণমূলে যে লোকগুলো ঠেলা গাড়ি চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, যারা কিনা কিছুই করে না, কৃষিকাজ করে, এরকম প্রান্তিক লেভেলের কিছু ভোটার আছে যারা দলটল কিচ্ছু বোঝে না, তারা শুধু শেখ মুজিবের বা বঙ্গবন্ধুর নৌকাটা চেনে, নৌকাটা জানে। তারা এই ধরনের কিছু লোকজন মনে করা হয় বাংলাদেশে এখনও 30-35% মানুষ এখনও আওয়ামী লীগকে সাপোর্ট করে। তো সাপোর্ট করলেই তো হবে না, এই দলটাকে আবার রিফর্ম করতে হবে, রিফর্ম হতে হবে, দলটাকে আবার পুনর্গঠিত হইতে হবে। কারণ পুনর্গঠিত যদি হইতে হয়, আমি যে কথাগুলো বললাম, এই গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, এই দুঃশাসনের জন্য ক্ষমা চাইতে হবে, জনসমক্ষে এসে ক্ষমা চাইতে হবে এবং জনগণের কাছে এই দুর্নীতির কথা স্বীকার করতে হবে। জনগণের কাছে যত ধরনের স্বৈরাচারী কায়দায় যা কিছু করা হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চেয়ে এই দলটিকে সামনে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে নিজেরাই ডিক্লেয়ার দিতে হবে যে আওয়ামী লীগের মধ্যে যদি দুর্নীতিগ্রস্ত লোক থাকে, অর্থ পাচারকারী থাকে, মানুষ গুমকারী থাকে, ধর্ষণকারী থাকে, লুণ্ঠনকারী থাকে, যত কিছু থাকে খারাপ কিছু, সব কিছুর জন্য দায় স্বীকার করে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে যদি তারা রাজনীতি করতে চায় তাহলে এই দলটি পুনর্বাসিত হতে পারবে বলে আমি মনে করি। আপনাদের মতামত আশা করছি।